তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল রাধে রাধে বলি। আজকে একটা আমরা সুন্দর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমি প্রায় 7টার সময় আমরা বেরিয়েছি। তো আমরা প্রথমে শিয়ালদায় যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেন আছে 9:30টার সময়, 9:40-এর ট্রেন ধরবো। আর আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। বাড়ি থেকে ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে নিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। তো এসে দেখলাম যে প্রচণ্ড স্টেশনে ভিড়, মানে এত সকালবেলাও কত স্টেশনে মানে লোক ভাবা যায় না। তো ঠিক আছে, শুভ্রাশা দেখতে পাচ্ছ এখানে ট্রলি টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনটা সকালবেলা দেখো কতটা ভিড়, তোমাদেরকে দেখায়। দেখো কত যে লোক আসছে যাচ্ছে এই সকাল সকালে আমার বাড়ি। তো এখানে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর 9:30টার সময় ট্রেন। আর আমার মা আর বোনও যাবে। তো ওরা আসছে ক্যানিং থেকে আসছে। তো ওরা এখনও পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ। আর ট্রেনও আমাদের এখনও পৌঁছায়নি, আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। আর তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। এখানে সব দেখতে পাচ্ছ, আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো মোটামুটি আমাদের এখানে অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে। তো ব্যাগগুলো দেখাচ্ছি, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, আবার আসছে এখন অনেকগুলো ব্যাগ। তো যেহেতু শীতকালে কি হয়, সোয়েটার ফোয়েটার নিলে একটুখানি ব্যাগটা বেশি হয়ে যায়। এখানে আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠেও গেছি। যে ট্রেন একদম খালি, দেখতেই পাচ্ছ। ট্রেনে একদম তোমরা বসে শুয়ে যেতে পারবে, এতটাই খালি। তো আমরা এখানে সিট পেয়ে গেছি, বুঝতে পারছো। সবাই সবার জায়গায় বসে গেছে, তাও সিট এখন অনেক খালি আছে। আর এখানে ট্রেনটাকে শুয়ে দেখো, ট্রেনটা কতটা সুন্দর, পরিষ্কার, একদম চকচকে ঝকঝকে। চারদিকটা দেখে নাও। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি, স্টেশন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 3টার দিকে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে হোটেলটা ধরে নিয়েছিলাম। তো হোটেল পাচ্ছিলাম না, যেহেতু একদম হট টাইমে আমরা গিয়েছিলাম। তো হোটেলে ব্যাগটা দেখে আবার গুছিয়ে সেজে গুছে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন সন্ধ্যে আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে তো সন্ধ্যে আরতি দেখবে, কিন্তু প্রচণ্ড ভিড়। যেহেতু এখন হট টাইম, সবাই এই সময়টা শীতে ঘুরতে যাওয়ার বা মানে যায়। এখন অনুষ্ঠান আছে সবসময়। দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক রাস্তাঘাটে, মানে এতটাই লোক ভাবার বাইরে। যে যদি হারিয়ে যাও, অনেকে মাইকে অ্যানাউন্স করছিল, যারা হারিয়ে যাচ্ছিলো তাদের খুঁজে পাচ্ছিল না, তার জন্যে প্রচণ্ড ভিড় হয়েছিলো। আর এখানে সুন্দর এই শীতকালে সুন্দর সুন্দর ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে মন্দিরের আশেপাশে। তো বন্ধুরা, আমরা মায়াপুর গেছিলাম। তো মায়াপুরের সবচেয়ে বড় মন্দির, সেই মন্দিরটা আমরা দেখার জন্য গেছিলাম। এখানে লোক দেখো শুধু ভর্তি। আর এখানে যেহেতু ভেতরের দিকে ফোন অ্যালাউ নেই, মানে ক্যামেরা ফোন ঢুকতে দিচ্ছিল না, তাই ভিতরের কোনো আমি ফুটেজ দেখাতে পারলাম না। তো আমরা বাইরের ফুটেজটাই দেখালাম। এখানে ফুল দিয়ে এতটা সুন্দর সাজিয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি ফুলগুলোর সাথে, যে এটা মন্দিরেরই আশেপাশে ফুলগুলো। তো সুব্রাসাকে একটুখানি আমরা এখানে তিলক সেবা করে নিয়েছিলাম। সুন্দর দেখতেই পাচ্ছ, তিলক টেনে নিয়ে। তো মন্দিরে এখানে এই যে মন্দির মূল, এখন আপাতত এখানে গৌরনীতাইকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি কতটা দেখাতে পারলাম কিনা জানি না, কিন্তু গেটের সামনে একদম মুখোমুখি দাঁড়িয়ে তোমাদেরকে ছবি তুলে মানে ভিডিও দেখালাম। ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছিল না, তাই জন্য তোমাদের ভেতরের কিছু অংশ আর দেখাতে পারলাম না। তো এখান থেকে তোমাদের কিছুটা দেখালাম। তো এখনও বড় মন্দিরটা পুরোপুরি রেডি হয়নি, কিন্তু অনেকেই দেখার জন্য এখানে 50 টাকা 30 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকছে। কিন্তু এখনও ওখানে কিছু এখনও রেডি হয়নি, মানে কাজ চলছে, পুরোপুরি ফিনিশ এখনও কমপ্লিট হয়নি। ওখান থেকে আমরা চলে গেছিলাম, ওখানেরই মেলা হচ্ছিল, তো গীতা মেলা বলে। তো এখানে কি সুন্দর সুন্দর করে এইগুলো সাজিয়েছে, এগুলোকে কি বলে আমরা তো মানে গ্রামীণ ভাষাতে বারোয়ালি বলি। তো এখানে নানা ধরনের প্রতিচ্ছবিকে মূর্তির দ্বারা সাজিয়েছিল সুন্দর। এখানে আমাদের জন্মচক্র, মানে মানুষ বড় হচ্ছে, আবার মারা যাচ্ছে, আবার জন্মাচ্ছে, সেইটা দেখাচ্ছে। আর এখানে নিতাই জলে ডুবে যাচ্ছে, সেটা ডুবে না, সেই সংসার সাগর থেকে উদ্ধার করার জন্য গৌরীভাবে দু হাতে হাত তুলে আছে,
সেইটার একটা প্রতিচ্ছবি বানিয়েছে। আর এখানে যে মেলাটা দেখতে পাচ্ছ, এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, গীতা মেলা দেখতে পাচ্ছ, মানে ফাংশান হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ফাংশানটা দেখলাম, এনজয় করলাম। তো এখানে অনেক কিছু লেখাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে জন্মচক্র, ছোট থেকে বড় হওয়া, আবার মৃত্যু হওয়া। এখানে যে মানে মানুষ হত্যাটা দেখাচ্ছে, সে যে তোমার ওই কী বলে ওটাকে, মানুষটাকে কাটছে, মানুষের মুখটা ওই ওর গায়ে, মানে ওটা মহিষের গলায়, আর হচ্ছে যে মহিষটার মুখটা মানুষের মাথায়। এই ছবিটা ছিল। আর কি সুন্দর দেখো সাজিয়েছে মেলাটার ভিতরটা, সুন্দর সুন্দর ফুল দিয়ে। আর এখানেই সব দোকানপত্র বসেছে, সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, অনেক কিছু, সবই নিরামিষ খাবার, এখানে কোনো আমিষের কালার নেই। আর গাছটাকে এত সুন্দর করে সাজিয়েছে, গাছটাই সাজাতে হয়তো কতদিন টাইম লাগিয়েছে কি জানি, এত সুন্দর গাছের ভিতর দিয়ে লাইটগুলো ফেলেছে। আর মেলাটা হচ্ছিল গীতা মেলা 2025-26। আমরা যেহেতু সেই সময়টায় গেছিলাম, তো এখানে ফ্লাওয়ারের গাছগুলোতে সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে নাম কীর্তন হচ্ছে, একটুখানি নাচানাচি করে নিলাম। আবার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে আবার ঘোরা আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট মায়াপুর 2 ব্লগে। মায়াপুর 1-এ তোমাদেরকে এটুকুই দেখালাম, মায়াপুর 2-তে আবার আরও একটু ভিডিও দেখাবো। মেলাও বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসুন সামনে। তো মোটামুটি মেলায় ঘুরে ওর পা ব্যথা গেছে, মামার কোলে উঠে গেছে। এরপর আমরা একটুখানি রাস্তায় যেতে মোমো কিনলাম, মোমো খেলাম একটুখানি। এখানে নিরামিষ মোমো এত সুন্দর টেস্ট, হয়তো এরকম নিরামিষ মোমো পেলে হয়তো আর আমিষ মোমো খাওয়াই ছেড়ে দেবে। তোমরা ভিডিওটি দেখো, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।